দেশটা কোন দিকে যাইতেছে ভাই? যারা রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য বেহুশ হয়ে রয়েছে ভাই। কেমনে ক্ষমতা পাইব, কেমনে ক্ষমতায় যাইব, চিন্তা ভাবনা চেতনা সব কিছু ক্ষমতা লইয়া দেশে যা হইতাছে হোক, তাদের কোনো মাথা ব্যথা নাই, চিন্তা নাই, কিছু নাই। কথা একটাই, ক্ষমতা যাইতে হইব, ক্ষমতা পাইতে হইব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি হইতাছে কেউ দেখার মতো নাই। আইন শৃঙ্খলা বাহিনী, দেশের গুরুত্বপূর্ণ পদে যারা আছে, উপদেষ্টা, কেউ দেখার মতো কেউ নাই। 2টা দিন এরকম একটা অবস্থা হইল, ছাত্রদের উপর কেউ একটা অবস্থা গেল। সামান্য একটা ঘটনা নিয়ে এত কিছু হয়ে গেল, অথচ দেখার মতো কেউ নাই। 2 দিন হয়ে গেল, প্রশাসন কি নাই, পুলিশ কি নাই, সেনাবাহিনী কি নাই, দেখার মতো কি কেউ নাই। অথচ বিপিনুর ভাইকে ওই জায়গায় সবাই দেখছে ভিডিও, কি অবস্থা হয়েছে ওই জায়গায় সেনাবাহিনী। অথচ 2 দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এরকম ছাত্রদের উপর নির্মম ভাবে হত্যা চালাইলো, ছাত্রদের উপর এতভাবে আঘাত করলো, কত ছাত্র আহত হইল, দেখার মতো কেউ নাই। প্রশাসন কি ওদিকে নাই? কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এই বাংলাদেশের বাহিরে নাকি? কোনো উপদেষ্টার কি দায়িত্ব নাই? এই উপদেষ্টারা এই ছাত্রদের আন্দোলনের সফলিত, ছাত্ররা 24শে জুলাই অভ্যুত্থান, স্বৈরাচার সরকার বিদায় করছে, বিদায় তো তারা এই উপদেষ্টা হইতে পারছে। অথচ ছাত্রদের উপরে এত বড় হামলা চলতেছে, নির্বিচারে মারতাছে, আহত করে লাইতেছে, রক্তাক্ত করে লাইতেছে, উপদেষ্টাকে কোনো খবর নাই। সময় মতো পুলিশ যায় না, সময় মতো সেনাবাহিনী যায় না। গেছে এমন পর্যায়ে গেছে, এমন সময় গেছে, তখন আর করার মতো কিছু নাই। কে? আশপাশে কি পুলিশ ছিল না? আশপাশে কি সেনাবাহিনীর ক্যাম্প ছিল না? আশপাশে কি কোনো থানা ছিল না? পুলিশ কি সাথে সাথে যাইতে পারতো না? সেনাবাহিনী কি সাথে সাথে যাইতে পারতো না? কেন এত অবহেলা? কেন? ওরা কি বাংলাদেশের বাহিরে? ওরা কি দেশের নাগরিক না? ওদের জানমালের নিরাপত্তা দেওয়া কি সরকারের দায়িত্ব না? ভাবতেও অবাক লাগে। এরকম কার্যকলাপ, এরকম মনে হইতেছে ওরা দেশের বাহিরে, ওরা এই দেশের নাগরিক না। চোখ কান খোলা রাখেন। যদি জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে পদত্যাগ করেন। জনগণের জানমালের যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে মনে রাখবেন এই চেয়ার আপনার না, এই চেয়ারে বসার যোগ্য আপনি না।